हरे कृष्ण राधे राधे। जय श्री गुरुपाद पद्म की जय। भगवान श्री रामचंद्र जी की जय। श्री श्री गुरु गौरांग राधा गोविंद कुलमाली जी की जय। कलिजुग धर्म श्री हरि नाम संकीर्तन की जय। निताय गौर प्रेमानंदे हरि हरि बोल। प्रिय भक्तबृंद, आजकेर आलोचनार प्रारम्भे सर्वाग्रे आपनादेर सकलके आमार सश्रद्धेय दण्डवत प्रणति ज्ञापन करी। सकल साधु गुरु वैष्णव श्रीचरणे प्रणति ज्ञापन करे सपरिकर भगवत पाद पद्मे भक्ति श्रद्धांजलि अर्पण करे आजकेर এই शुभ तिथिते तथा शुभ श्री राम नवमी तिथिते भगवान श्री रामचंद्रेर शुभ आविर्भाव तिथिते आमरा प्रभु रामचंद्रेर कथा संक्षेपे किछु आलोचनाय ब्रती हच्छे। भगवान श्री रामचंद्र आविर्भूत हयेछिलेन चतुर्विंश चतुर्युगेर त्रेता युगे। भगवान श्री रामचंद्र तार आविर्भाव स्थान जेटिके प्रकाश करेছেন সেটি হলো অযোধ্যা নগরী। সরযূ নদীর তীরবর্তী এই সুরম্য নগরী এটি ভগবত ইচ্ছায় ভগবত কৃপায় অপ্রাকৃত এই ধাম এই অযোধ্যা ধাম এভাবে ভূমে প্রকটিত হয়েছে। সরযূ নদীর তীর সংলগ্ন যা দৈর্ঘ্যে হল 94 মাইল এবং প্রস্থে যেটি এখনো 24 মাইল এই এতটি পরিধি নিয়ে যে অযোধ্যা নগরী এই সুরম্য অযোধ্যাপুরীতে সুরম্য অযোধ্যা নগরীতে ভগবান শ্রী রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম পিতা মহারাজ দশরথ ও মাতা কৌশল্যা দেবীকে অবলম্বন করে প্রাদুর্ভূত হয়েছে প্রকটিত হয়েছে আজকের এই পূর্ণ পরম পবিত্র তিথিতে ভগবান শ্রীরামচন্দ্রের আবির্ভাব বা উদয়। শুধু যে সেকালেই হয়েছিল তাই নয়, যেহেতু তিনি ভগবান তাই ভগবানের আবির্ভাব জন্ম কর্ম লীলা সব নিত্য। তাই আজও কোনো না কোনো ব্রহ্মাণ্ডে আবার তার অবতরণ হচ্ছে, তার লীলার প্রকাশ হচ্ছে। ভগবান শ্রীরামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন ভূভার হরণের জন্য, অসুরকুলকে বিনাশের জন্য। সেই প্রসঙ্গে বহু কথা বর্ণন করেছেন ভক্তগণ বৈষ্ণববৃন্দ, বিবিধ শাস্ত্র। আমরা তার থেকে যৎকিঞ্চিৎ আজকে আলোচনায় ব্রতী হচ্ছি। বৈবস্বত মনুর ইচ্ছায় এই সুরম্য মহামহিমান্বিত অযোধ্যা নগরী নির্মিত হয়েছে, যার পরিধি দৈর্ঘ্যে 96 মাইল এবং প্রস্থে 24 মাইল। প্রস্থে 24 মাইল এবং দৈর্ঘ্যে 96 মাইল। ভগবানের ইচ্ছায় বৈবস্বত মনুর দ্বারা এই সুরম্য নগরী নির্মিত হয়েছিল এবং তৎকালে
এই নগরীর সুরম্য রাজপথ প্রভৃতি সুগন্ধি জলে সেচন করা হতো। হাতির মাধ্যমে তাদের সুর দিয়ে এই সুগন্ধি জল পুরো নগরীতে স্প্রে করা হতো এবং সেখানের যে সুন্দর সুন্দর ধনুকাকৃতির তোরণগুলি রয়েছে সেগুলি স্ফটিক পাথরের বিবিধ মণি মুক্তা খচিত, এভাবে এক অপরূপ দিব্য মহানগরীর কথা বর্ণন করেছেন শাস্ত্রসমূহে। সুরম্য নগরী অযোধ্যাবাসী সকলে অত্যন্ত সুখী পরিতৃপ্ত ছিলেন। এই সমৃদ্ধ নগরী অযোধ্যার রাজা মহারাজ দশরথ সর্বগুণে গুণান্বিত এবং প্রবল পরাক্রমশালী ছিলেন এবং তার রাজ্যে সমস্ত বৈদিক সভ্যতায় পরিপূর্ণ ছিল। প্রজাদের পারস্পরিক সকলের মধ্যে তাদের খুবই মিল ছিল। ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র, ক্ষত্রিয় কারো মধ্যেই তাদের কোনো বিভেদ দেখা যেত না এবং সুখ সমৃদ্ধির ছড়াছড়ি। তাই কথায় বলে রাম রাজত্ব। তো যাই হোক, যে কথা আমরা আজকে আলোচনা করছিলাম তখনও ভগবান শ্রীরামচন্দ্রের আবির্ভাব হয়নি। তাই মহারাজ দশরথ সমস্ত সুখ সমৃদ্ধ ঐশ্বর্যে ভরপুর হয়ে থাকলেও, তার সাম্রাজ্যে কোনো কিছুর ত্রুটি বা কমি না থাকলেও, তার মনের মধ্যে ব্যথা বেদনা বা দুঃখ ছিল। তার একটি মাত্র প্রধান কারণ, তার পুত্র সন্তান ছিল না। তাই একসময় তিনি পুত্র সন্তান লাভের জন্য বশিষ্ঠ মুনির চরণে সেই কথা নিবেদন করলেন। তাই পুত্র কামনায় মহারাজ দশরথ দ্বিজশ্রেষ্ঠ বোন বশিষ্ঠ মুনি তাদের সঙ্গে কথা বলে তিনি এক অশ্বমেধ যজ্ঞের আয়োজন করতে চাইলেন এবং সকলেই তারা তাকে সেই বিষয়ে শুভেচ্ছা ও মত প্রদান করলেন এবং সেই অনুসারে মহারাজ দশরথ তার মন্ত্রী, প্রধানমন্ত্রী সকলকে নিয়ে সেই কার্য বা আয়োজনের ব্যবস্থা করতে বললেন। এদিকে সেই সময়ে মহারাজ দশরথ তার অঙ্গরাজ্য, যেখানে মহারাজ রমাপদ বিরাজমান আছেন, সেখানে তিনি গমন করলেন এবং তার আতিথ্য গ্রহণ করে সেখানে সপ্তাহকালব্যাপী অবস্থান করলেন এবং একসময় মহারাজ তার অন্তরের ব্যথার কথা, বিষণ্ণতার কথা তাকে নিবেদন করলেন এবং সেই উদ্দেশ্যে যে তিনি
এক বিরাট যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করেছেন, অশ্বমেধ যজ্ঞ, সে কোথাও তাকে জ্ঞাপন করলেন। তো এইভাবে আমরা তাই মহারাজ দশরথ যখন অঙ্গরাজ্যের রাজা মহারাজ রমাপদকে এই বিষয়ে নিবেদন করলেন এবং সেই অশ্বমেধ যজ্ঞের উদ্দেশ্যে আমি মুনিবর ঋষিশৃঙ্গকে নিয়ে যেতে চাই, আপনি কৃপাপূর্বক অনুমতি প্রদান করলে কৃতার্থ হই। এই বলে যখন নিবেদন করলেন তখন মহারাজ রমাপদ অত্যন্ত প্রসন্ন হয়ে মুনি ঋষিশৃঙ্গকে অযোধ্যা নগরীতে যাওয়ার ব্যবস্থা করে দিলেন এবং সাথে সাথে মহারাজ দশরথ তার পরিকর বৃন্দসহ ঋষিশৃঙ্গ মুনিবরকে নিয়ে তিনি তার নিজের রাজ্যে প্রত্যাবর্তন করলেন। মুনিবর ঋষিশৃঙ্গের উপস্থিতিতে এবং নির্দেশ ক্রমে সেই অশ্বমেধ যজ্ঞ সুসম্পন্ন হলে ঋষিশৃঙ্গ মহারাজ দশরথকে বলেন, মহারাজ আপনার 4 পুত্র সন্তান তো লাভ হবে, কিন্তু তার জন্য আপনাকে পুনরায় আরও একটি যজ্ঞ করতে হবে, পুত্রেষ্টি যজ্ঞ। এবং যখন মহারাজ দশরথ এই কথা শ্রবণ করলেন, অর্থাৎ পুনরায় পুত্রেষ্টি যজ্ঞ করার কথা, তিনি সাথে সাথেই সেই বিষয়ে অনুমতি দিলেন, সমস্ত ব্যবস্থাপনা করা হলো। তো এইভাবেই ভগবান শ্রীরামচন্দ্রকে মহারাজ দশরথ বহু প্রার্থনা এবং প্রচেষ্টার পরে ভগবত ইচ্ছায় পুত্ররূপে লাভ করেছিলেন। প্রভু শ্রীরামচন্দ্র, শ্রীরাম, লক্ষ্মণ, শত্রুঘ্ন এবং ভরত। ভগবান শ্রীরামচন্দ্রই নিজেকে 4 রূপে তিনি প্রকাশ করেছেন। শ্রীরামচন্দ্র হলেন ভগবান মর্যাদা পুরুষোত্তম, সুন্দর স্মৃতিতে, সুন্দর তিথিতে, সুন্দর দিনক্ষণে, সুন্দর সময়ে, পরম পুণ্য পবিত্র তিথিতে সরজু নদীর তীরে অযোধ্যা মহানগরীতে পিতা মহারাজ দশরথ ও মাতা মহারানী কৌশল্যা দেবীকে অবলম্বন করে প্রভু শ্রীরামচন্দ্র উদিত হয়েছেন বা প্রকটিত হয়েছেন। ভগবান শ্রীরামচন্দ্রের অনেক দিব্য মধুর লীলা কথা রয়েছে। ভগবান শ্রীরামচন্দ্র যেমন কৃপালু, ভক্ত বৎসল, শরণাগত বৎসল, আশ্রিত বৎসল, সর্বভয়হারী, বিঘ্ন বিনাশকারী, ঠিক সেই রকম তার নামও রাম নাম, সত্য রাম, শ্রীরাম, জয় রাম। যিনি রাম তিনি তো শ্রীকৃষ্ণ, কৃষ্ণই রাম। তাই বলো রাম 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 বলো, শ্যাম শ্যাম শ্যাম। চতুর্বিংশ চতুর্যুগে, এই ত্রেতা যুগে ভগবান শ্রীরামচন্দ্র মহানগরী
অযোধ্যাপুরীতে আবির্ভূত হলেন। তার শৈশব লীলা, বাল্যলীলা ভগবান শ্রীরামচন্দ্রের এবং ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের, শ্রী গৌর সুন্দরী, এনাদের মধ্যে কোনো ভেদ নেই, শুধু লীলাগত কিছু তারতম্য বা বৈশিষ্ট্য রয়েছে মাত্র। ভগবান শ্রীরামের যে কৃপা, যে শক্তি, তার সেই কৃপা, তার সেই শক্তি তার নামেও পূর্ণমাত্রায় বর্তমান। আমরা সকলেই সেই রাম নাম গ্রহণ করব, সেই রাম নাম জপ করব। রাম 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 রাম। এই রাম শব্দ বা ভগবানের নাম বা শব্দ যদি ঠিকভাবে উচ্চারিত নাও হয়, এমনকি কেউ সঠিকভাবে উচ্চারণ তো দূরের কথা, যদি বিপরীতভাবে উচ্চারণ করে, রাম না হয়ে যদি মরা মরা উচ্চারিত হয়, তাতেও উদ্ধার লাভ হয়ে যায়। সে কথা তো আপনারা জানেন, শ্রবণ করেছেন রত্নাকর দস্যু থেকে বাল্মীকি। মরা 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 জপের ফলে রাম 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 রাম। যিনি রাম তিনি শ্রীকৃষ্ণ, তিনি গোবিন্দ। প্রভুর নাম, ভগবানের নাম, ভগবানের মতো শুধু নয়, ভগবানের চেয়েও আরো অধিক কৃপাল, অধিক শক্তিশালী। এটা ভগবান নিজেই বলেছেন, আমার চেয়েও আমার নামের কৃপা আরো বেশি। কেন? আমার কাছে সবাই প্রথমে আসতে পারে না, কিন্তু আমি নামরূপী প্রকটিত হয়েছি। জীব যদি আমার নাম গ্রহণ করে, তার মানে সে আমাকেই গ্রহণ করছে, এবং আমি তার প্রতি সদয় হই, এবং আমার সর্বশক্তি, কৃপা শক্তি আমি তার প্রতি বর্ষণ করি। তাই কলিকালের সেই ভগবান, যিনি ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র, যিনি দাপুরীর শ্রীকৃষ্ণচন্দ্র, যিনি কলিকালে শচীসুত নদের নিমায় গৌর হরি, তিনি আমাদেরকে শিক্ষাষ্টকে জানালেন নাম নামকারী বহুধা, নিজের সর্বশক্তি স্তোত্তর পিতা নিয়মিত স্মরণীন কালহ এতাদৃশী তব কৃপা ভগবান মমাপি দুর্দৈব নিদৃশ্য নিহাজনী না অনুরাগ। ভগবান তার যেমন অনেক নাম, রূপ, গুণ, লীলা, পরিকর বৈশিষ্ট্য আদি রয়েছে, তারই মতো তার নাম অনেক প্রকারে রয়েছে, এবং সেই নামে এক এক ধরনের শক্তিও রয়েছে। কিন্তু মহাপ্রভু বললেন, আমাদের এমন দুর্দৈব যে এরকম পরম কৃপালু প্রভুর নামে আমাদের প্রীতি হয় না, যে নাম থেকে আমরা উদ্ধার পেতে পারি, আমাদের মঙ্গল হতে পারে। ভগবান এত ব্যবস্থা করেছেন এই হরি নাম, গোবিন্দ নাম, রাম নাম, কৃষ্ণ নাম তিনি প্রকট করে, কিন্তু আমরা তাকে সময় দিতে পারি না। আসুন সকলে আমরা মিলেমিশে সেই রাম নাম গাই, হরি নাম গাই, কৃষ্ণ নাম গাই, যে নামের থেকে আমাদের সবার অনায়াসে উদ্ধার হতে পারবে, সব দুঃখ দুর্দশা চলে যাবে। প্রভু শ্রীরামচন্দ্র সমস্ত অশুভ শক্তির বিনাশ ঘটাবেন। আশ্রিত বর্ষণ ভগবান শ্রীরামচন্দ্র আমাদেরকে অবশ্যই রক্ষা করবেন। বল রাম রাম রাম, শ্রীরাম রাম রাম, জয় রাম রাম রাম। ভগবান শ্রীরামচন্দ্র দিনে 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 বড় হয়েছেন। লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন সহ সকলেই, পিতা মহারাজ দশরথ চিন্তা করলেন, এবার আমার পুত্রদের বিবাহ দেওয়া উচিত।
তাই এই কথা চিন্তা করেই তিনি তার ব্যবস্থাদি করতে শুরু করলেন। এবং তখন মিথিলার রাজা জনক মহারাজ তো মিথিলারাজ জনক মহারাজ তিনি তার কন্যা প্রদান করতে চাইলেন একটি শর্তে, যে যেখানে তার জামাতা হবেন অত্যন্ত সদ্গুণান্বিত বীর শক্তিধর, এবং তার একটা পরীক্ষা থাকবে যেটা হলো হরধনু ভঙ্গ। তো সেভাবেই তিনি নির্দেশ দিয়েছিলেন এবং সমস্ত ব্যবস্থা হয়েছিল। জনক মহারাজের 4 কন্যার মধ্যে অন্যতম হলেন সীতা দেবী। এদিকে সেই সভার আয়োজন চলছে, সে হরধনুকে ভঙ্গ করতে পারবে। বড় বড় বীর যোদ্ধা রাজা রাজরারা সকলে এসে উপস্থিত হয়েছেন। সকলেই প্রায় ব্যর্থ হচ্ছে। এই হরধনু মানে শিবজির ধনুষ বা ধনু। তো এটিকে ভগ্ন করা, ভঙ্গ করা তো দূরের কথা, এটিকে উত্তোলন করার বা তোলার সামর্থ্য এখানে প্রায় কারো নেই বললেই চলে। তাই সকলেই একে একে আসছে, বড় বড় যোদ্ধারা, রাজাধিরাজ বীর, কেউ সামান্যতম পর্যন্ত তাকে স্থানচ্যুত করতে পারছে না। তাই এরকম অবস্থা। এমনকি সেখানের মধ্যে রাবণও উপস্থিত, সেও কিছু করতে পারল না। কিন্তু এরপরে প্রভু শ্রীরামচন্দ্র যখন আসলেন এবং সেই ধনুককে স্পর্শ করে শিবজিকে স্মরণ করলেন, প্রণাম জ্ঞাপন করলেন। কেন? ভগবান শ্রীরামচন্দ্র শিবজির স্মরণ নিলেন, প্রণাম জ্ঞাপন কেন করলেন? মর্যাদা পুরুষোত্তম ভগবান তিনি। ভগবানের কাজই হচ্ছে ভক্তদেরকে সম্মান করা, সাধু সন্ত ভক্ত বৈষ্ণব পাদ পদ্মের বন্দনা করা। আর মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্র এখানে নিজেও আচরণ করে সে পরম ভক্ত পরম বৈষ্ণব শিবজির প্রতি শ্রদ্ধা অর্পণ করে তার শুভেচ্ছা শুভাশীর্বাদ প্রার্থনা করে যখন সেই ধনুক তুলতে শুরু করলেন, অনায়াসেই তিনি সেটি তুলে ফেললেন এবং তা খান খান টুকরো করে। যখন সে বিকট আওয়াজ করে হরধনু ভঙ্গ হলো, চারদিক ত্রিভুবন যেন কম্পিত হতে লাগলো। রাবণ এটি দেখেই প্রথম থেকে খুব রাত্রিজ্বালা বোধ করছিল, যখন সে কোনো কিছু করতে পারেনি। এবং পরিশেষে শ্রীরামচন্দ্র যখন তা ভেঙে ফেললেন, সেটা দেখে তার আরও জ্বালা বেড়ে যায়। তো এরকম কথা আমরা শ্রবণ করেছি বিবিধ শাস্ত্রে। এদিকে লঙ্কার রাজা রাবণ অত্যন্ত অপমান বোধ করতে থাকলো। এবং যখন ভগবান শ্রীরামচন্দ্র এই হরধনু ভঙ্গ করলেন, তখন তার আবার রামের প্রতি বৈরী বা গাত্রজ্বালা আরও বেড়ে যায় এবং রাবণ তার কর্মণ করতে থাকে, মনে মনে সংকল্প করে যে আমি তোমাকে পরাজিত করবই, আমি একবার তোমাকে আমার ক্ষমতা দেখাবো। এইভাবে সেই সময় থেকে সেই প্রবল হিংসা নিয়ে
প্রতিদ্বন্দ্বিতার ভাব নিয়ে রাবণ মনে মনে নিজেকে প্রচণ্ড অস্থির করে তুলেছিল বৈরী ভাব নিয়ে। এদিকে সমস্ত রাজপুরীতে তখন জয়ধ্বনি হতে থাকলো, ভগবান শ্রীরামচন্দ্রের জয়, ভগবান শ্রীরামচন্দ্রের জয়, জয় শ্রীরামচন্দ্রের জয়। এইভাবে শ্রীরামচন্দ্রের মুহুর্মুহু জয়ধ্বনি হতে থাকলো এবং সেই স্বয়ম্ভর সভায় সকলে রামচন্দ্রের এই কৃতিত্ব পরিদর্শন করে ধন্য মুগ্ধ হলেন। জগন্মাতা সীতাদেবীর সঙ্গে বিবাহ কার্য সম্পাদন হতে থাকলো এবং তারা এই শুভ কার্য সুসম্পন্ন করে মহা আনন্দের সঙ্গে সেই মহামহিমান্বিত মহানগরী অযোধ্যা পুরীতে তারা ফিরে আসলেন। শুধু শ্রীরামচন্দ্রের বিবাহই নয়, পরন্তু ভরত, লক্ষ্মণ, শত্রুঘ্ন তাদের সকলের সাথে জনকরাজের কন্যাগণের বিবাহ কার্য সুসম্পন্ন হল। এদিকে জগন্মাতা শ্রী সীতাদেবী প্রভু রামচন্দ্রের সঙ্গে এই মহা আনন্দপূর্ণ দিব্য অনুষ্ঠানটি সুসম্পন্ন হল। শুভ বিবাহ অনুষ্ঠানটি সুসম্পন্ন হল। অযোধ্যা নগরীতে তারা মহা আনন্দে ফিরে আসলেন। জয় জয় ধ্বনি হতে লাগলো, জয় শ্রীরামচন্দ্র জিউ কি জয়, জয় শ্রীরামচন্দ্র জিউ কি জয়, জয় শ্রীরামচন্দ্র জিউ কি জয়। অযোধ্যাবাসী সকলেই ধন্য হলেন, গর্বিত হলেন, আনন্দ সাগরে নিমজ্জিত হলেন। বলো রাম রাম রাম, জয় সিয়া রাম, জয় শ্রীরাম, জয় শ্রী সীতা রাম কি জয়। আজকের আলোচনাতে শুভ শ্রীরাম নবমী তিথিতে আমি যৎকিঞ্চিৎ রামকথা আলোচনার জন্য প্রয়াসী হলাম। আপনাদের সকলের শুভেচ্ছা ও শুভাশীর্বাদ শিরোধারণ করে আজকের আলোচনা আমি এখানেই বিরতি দিচ্ছি। আপনারা সকলেই নিজ গুণে এ অধমের প্রতি শুভ দৃষ্টি, কৃপা দৃষ্টি বর্ষণ করবেন, যেন আমি ভক্তিপথে অগ্রসর হয়ে চলতে পারি। ভালো থাকুন সকলেই। আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তাদেরকে বলবো আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। প্রভুর বাণী, প্রভুর কথা আলোচনায় আমাদেরকে সাহায্য করুন এবং আপনারাও প্রভুর কৃপা ভাজন হয়ে ধন্যাতে ধন্য হন। অপরের দ্বারেও এই মঙ্গল বার্তা পৌঁছে দিতে এগুলিকে আপনারা শেয়ার করুন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং আমার ইষ্টদেবের কৃপা আশীর্বাদ, প্রভু শ্রীরামচন্দ্রের কৃপা আশীর্বাদ জ্ঞাপন করি। ভালো থাকুন সকলে। জয় শ্রী গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ বনমান জিউ কি জয়, জয় ভগবান শ্রীরামচন্দ্র জিউ কি জয়। শুভ শ্রী রাম নবমী তিথি কি জয়। প্রভু শ্রীরামচন্দ্রের শুভ উদয়, শুভ আবির্ভাব তিথি, শুভ শ্রীরাম নবমী কি জয়। জয় রাম শ্রীরাম, গৌর প্রেমানন্দে হরি হরি बोल। রাধে রাধে।